Good morning, welcome back to my channel. Welcome to the new vlog. দেখো ওয়েদারের অবস্থা পুরো কুয়াশায় ভর্তি। এখন প্রায় ঘড়িতে বাজে 6টা বেজে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো, আমার পেছন দিকে মানে এই বাড়ির পরের বাড়ি আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মানে সাদা, চারদিকটা পুরো সাদা, নিচে প্রচুর ঠান্ডা। এই দেখো তোমাদের দেখাই, জাস্ট দেখো পুরো এই জাস্ট এইটুকু দাঁড়িয়ে আছে, পুরো সাদা, জাস্ট সাদা চারদিকে। কি ওয়েদার! তো চলো এবার রান্না বসাতে হবে। ভাইও বেরোবে প্লাস বাবাইও বেরোবে, আজ রবিবার, দুজনেই বেরোবে। ওরা রবিবারেও বেরোয়, তো আমাদের কোনো ছুটি বলে ব্যাপার নেই। তো ওরা বেরোবে, রান্না করতে হবে। বাবাইয়ের ছুটি আছে কিন্তু বাবাই বেরোবে, যাবে কলকাতা। তোমরা জানো আমাদের আরেকটা চ্যানেল আছে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ড, ওইটাতে গোল্ডে শ্যুট হয়। আমি তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি তো যেতে পারবো না, যেহেতু মা বাবি নেই কেউ, তো সেই কারণে আমি তো যেতে পারবো না। আর বুড়োই বা কার কাছে থাকবে, তাই না? তো সেই কারণে বাবাইকে একাই যেতে হবে আজকে। তো বাবাইও তো বেরোবে, ও 10টার মধ্যে বেরিয়ে যাবে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, চলো এবার জলদি রান্না করতে হবে। রান্নাগুলো সব সেরে নিই। আজকে ভাবছি ভাত, শিম আছে, কালকে যেহেতু ফুলকপি করেছিলাম, তার আগের দিন বাঁধাকপি খেয়েছিলাম, তো সেই কারণে শিম আছে। শিম দিয়ে, গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে তরকারি করবো ভাবছি। চলো করে ফেলি, তোমরাও সাথে থাকো। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, এবার চলো সবজিটা কাটতে হবে। সবজিও নিয়ে বসে পড়েছি। নিয়ে বসে পড়েছি, এখানে শিম আছে, গাজর আর কড়াইশুঁটি আছে। একটা আলু আছে আর একটা আলু দেবো, চলো কেটে নিয়ে আগে। আমার অনেকক্ষণ পর দেখা বন্ধুরা, এইরকম দেখছো কারণ কারেন্ট নেই, তো সেই কারণে এইরকম দেখছো। পুরো চারদিক দেখো অন্ধকার ঘরের মধ্যে। বুবাই খেয়ে দিয়ে ওকে গুছিয়ে দিয়েছি, বেরিয়ে গেছে। আমার রান্না পুরো কমপ্লিট। বিকজ কারেন্ট নেই তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না কোনোটাই। কারেন্ট যদি আসে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ঘরে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘর মুছবো আর জামা কাপড় কাচবো। জামা কাপড়টা মেখে দিই। তোমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। এবার বাকি টুকিটাকি কাজ আছে এখনো। বাবাই আর পুরো ঘুমোচ্ছে, ক্যান্ডিকেও ঘরে রেখে দিয়েছি কারণ বাইরের অবস্থা তোমরা দেখলে পুরো কুয়াশার মধ্যে এখনো অবধি। এখন প্রায় 9:30 বাজে, এখনো অবধি দেখো ওয়েদার ঠিক সেম হয়ে আছে, পুরো কুয়াশায় ভর্তি, রোদ্দুরের কোনো নামগন্ধই নেই। দেখো এখনো অবধি ওয়েদারটা মেঘলা কুয়াশা হয়ে আছে। তো কোনোভাবেই সূর্য উঠবে বলে তো আজকে মনে হয় না আমার, সূর্যের মুখ দেখতে পাবো বলে। আরও উপরে কারেন্টটাও দিয়ে বসে আছে, আরও ঘরগুলো যেন অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, কারণ বাবাই থাকতে থাকতে বাকি কাজগুলো সেরে নিতে হবে। পুরো নাহলে আমাকে হয়তো বাকি কাজ করতে দেবে না, ওনাকে সামলানোটা একটু চাপ হয়ে যাবে। তাই আমি বাবাই থাকতে থাকতে সব কাজ সেরে ফেলবো। ঠিক করেছি, ওই জন্য ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কাচাকুচি করবো। বাসন সেরকম কিছু নেই, খাওয়া দাওয়ার পর সেই বিকালে বাসন মাজবো। যা ছিল সব আমি রান্না করতে করতেই ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তো সেরকম কিছু নেই। চলো বাকি কাজগুলো সেরে নিই। 2000 years later. হে এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা। কারণ কালকে ব্লগটা শুরু তো করেছিলাম কিন্তু এন্ড করিনি, কারণ কালকে ছিল রবিবার। আর পাপাই তোমাদেরকে বলেইছিলাম যে কালকে পাপাই শ্যুটে যাবে, তো ওকে একাই যেহেতু শ্যুটে যেতে হয়েছে। আর যেহেতু আমাদের একটা ফোন বলতে পাপাই একটা ফোন, আমার একটা ফোন, আর আমার ফোনটাতেই পুরো শ্যুটটা হয়, তো সেই কারণে ও ফোনটা নিয়ে চলে গেছিলো। এসেছে অনেকটা রাত্রে, মানে 8:30 নাগাদ, 8:30টার মধ্যে চলে এসেছে। কিন্তু সেই টাইমে আর ব্লগটা এন্ড করতে ইচ্ছা হয়নি। আর আজকে সকাল থেকেও আমি কিচ্ছু ব্লগ করিনি, ইচ্ছা করেই হয়তো করিনি, কারণ ব্লগগুলো যেহেতু করছি কিন্তু দিতে পারছি না, যেহেতু মা বাপি কেউ নেই, পুরোটাই আমাকে সামলাতে হচ্ছে। রান্না বান্না থেকে সব কিছু, ঘর সংসারের কাজ, বুড়োকে সামলানো, সবটাই যেহেতু আমাকে করতে হচ্ছে, ওই জন্য এডিট করার সময় পাচ্ছি না। সারাদিনের পর ক্লান্ত হয়ে যাচ্ছি, আর এডিট করতেও বসতে ইচ্ছা করছে না। তো সেই কারণে তো ব্লগগুলো তো দেওয়াও হচ্ছে না। খুব অনেক দিনকার ব্লগ, তোমরা যখন এই ব্লগটাই দেখতে পাবে অনেক দিন পরে, কারণ ডেট ওয়াইজ আমি ব্লগ করছি কিন্তু ব্লগ দিতে পারছি না। এই ব্লগটাও তোমরা অনেক লেটে পাবে। তো আজকে তারিখ হচ্ছে 6 তারিখ, 6 জানুয়ারি। কালকে 5 জানুয়ারি আছে, তো 6 জানুয়ারি মানে এখনো মানে 6 জানুয়ারি ভিডিওটাই হয়তো তোমরা হয়তো অনেক লেটে পাবে, অনেক লেট হয়ে যাচ্ছে দিতে। কিন্তু চেষ্টা করবো থরলি তোমরা ডেট ওয়াইজ যেন ব্লগগুলো
সঠিকভাবে করাটাই উচিত। আর আমার নিউ ইয়ারের রেজুলেশনও সেটাই যে হ্যাঁ আমি আমার ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাবো, আমি আমার ইউটিউব চ্যানেলের রেগুলার ওয়াইজ ভিডিও দেবো। এটা আমার একটা ইচ্ছা, মনের ইচ্ছা যে হ্যাঁ ঠিক আছে আমি আমার এতে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাবো। অনেকদিন ধরেই চেষ্টা করছি, বাট মানে হয় না, কিছু না কিছু কারণে আমি হয়তো করে উঠতে পারছিলাম না। কিন্তু এবারে আমার এই 2025-এর যে আমি একটা ইউটিউব চ্যানেলকে সত্যিই দাঁড় করাবো, তো সেই বেশে হঠাৎ করে মাথা এলো, তাই না ব্লগটা শুরু করি, তাই আবার ব্লগটা শুরু করলাম। তো এখন অবধি আজকে সকালবেলায় তো সব করে মানে সকালবেলায় রান্না করেছিলাম হচ্ছে ঝোল ভাত করেছিলাম, আর এখন আমার রান্না অলমোস্ট ডান বলতে কাল কি তো বাপিমা নেই যেহেতু পুরোটাই আমার রান্নাঘরে এখন কাটছে। তো আমার তরকারি তো হয়ে গেছে, আজকে খুব একটা হাইফাই কিছু করিনি, কারণ কালকে একটু হাইফাই খাওয়া হয়েছিল। চিকেন আনানো হয়েছিল রাত্রেবেলায়, চিকেন আর লাচ্ছা পরোটা হয়েছিল। লাচ্ছা পরোটাটা অবশ্য কিনে নিয়ে আসা হয়েছিল, তো চিকেনটা আমি বানিয়েছিলাম। আর আজকে ওই জন্য একদম লাইট ওয়েটের ওপর খাওয়ার দাওয়া রেখেছি। সকালবেলাও লাইট খাওয়া দাওয়া ছিল, ঝোল ভাত করেছিলাম, মাছ দিয়ে আলু দিয়ে সব দিয়ে ঝোল করেছিলাম, ঝোল আর আলু ভাজা। আর এখন হচ্ছে করেছি আলু চচ্চড়ি আর রুটি হবে, তো সেটাই করবো এখন। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। রুটিটা কমপ্লিট করে ফেললাম, না দেখতেই পেলে রুটি হয়ে গেছে। তারপরে আবার রান্নাঘর পুরো একদম ক্লিন করে নিয়েছি, আটা পুরো যা পড়েছিল একদম সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। করেছি করতে করতে আমি একেবারে করে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি বুড়োর জল, ও তো দুধ রুটি খাবে, তো সেই কারণে জল বসিয়ে দিয়েছি। রুটিগুলো ভিজিয়ে এখন রেখে দেবো, পরে যখন ও খাবে তখন ওতে দুধ অ্যাড করে, তো ও তো খায় গুঁড়ো দুধ, মানে গুঁড়ো দুধই বলা যায়, নেন ফোর খায়, তো সেই কারণে গুঁড়ো মানে দুধটা পরে অ্যাড করবো। এখন রুটিটাকে ভিজে গরম জল দেবো, ফুটতেও লেগে গেছে, তো একেবারে রুটিটা ভিজে এখন রেখে পরে যখন দুধটা অ্যাড করবো। তো চলো এখানকার কাজ তোমার অল ডান, আমিও রান্না বান্না সব মিটে গেছে। দুবাই গেছে বাইরে খেলবে, আমি এদিকে সব কাজ মিটিয়ে নিয়েছি। এবার ওরা দুবাই আসলে দুবাইকে খেতে দেবো, প্লাস গুঁড়োকে খাবো। চলো দেখি ওরা সব কটা মিলে কি করছে। আল্লাদি ফোন দেখো, ফোন দেখো, ফোন দেখো, দেখো চুপটি করে বসে দেখো। কি মাম্মা ওটা দেখবে না? আচ্ছা বাবাইকে দাও, বাবাইকে দাও, না না বাবাইকে দাও, বাবাইকে দাও, বাবাই চেঞ্জ করে দেবে। কি হলো তো? বাবা পড়ে যাবে, হাত থেকে ফোনটা পড়ে গেলেই ভেঙে যাবে। এটা তোর খাবার জিনিস, এটা তোর খাবার জিনিস, আবার রিমোটটা তোর খাবার জিনিস। কি না, তোকে রিমোটটা দিতে হবে না, ভাগ তুই। রিমোটটা কি তোর খাবার জিনিস? হ্যাঁ হ্যাঁ, দেবো না, দেবো না, না না। কি হয়েছে? না হ্যাঁ খেতে হবে তো, অলরেডি 10:30 বাজে। আরে রে পড়ে যাবি। ক্যাপ 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 দুষ দুষ। ফোনটা শুধু মুধু চলছে, যা দেখে যা। বদমাশি না করলে শান্তি হচ্ছে না, তাই তো? হ্যাঁ মনে শান্তি হচ্ছে না বদমাশি না করলে। পড়ে যাবি, ধারে এসে দাঁড়িয়ে আছিস, যা ওদিকে যা, পালা। না না না, হ্যাঁ হ্যাঁ। সো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। পাপাই এটা আমাকে না বলেই অর্ডার করেছে, আমাকে বলেইনি। আমি ইমেলে ইমেল আসতে তারপর বুঝতে পেরেছি যে এটা অর্ডার করেছে, তখন ওকে ধরেছি যে এটা অর্ডার করেছে। এটা একটা কি আছে, চলো এটা ওপেনিং করি, এটা কি আছে দেখা যাক। আর হ্যাঁ এই দেখো, একটা নখ ভেঙে গেছে, হঠাৎ করেই ভেঙে গেল।
এদিকে আমাকে যে করে দিচ্ছিল সে বললো যে 1 মাস নাকি থাকবে। 1 মাস কি, 18 তারিখে করেছি, ডিসেম্বরের 18 তারিখে করেছি, আর ভেঙে গেল কালকে। কালকে কত তারিখ গেছে? 5 তারিখ। তোমরা ভাবো, মানে 2 সপ্তাহের মধ্যে 2-3 সপ্তাহে স্টে করলো। 3 हफ्ता 3 हफ्तार मध्य टूट गया मेरा नेल आर्ट, नेल एक्सटेंशन सॉरी। तो चलो এটা আনবক্সিং করি, দেখি এটা কেমন কি এসছে। চলে এসছি সার্জারি করতে বক্সটার। চলো দেখা যাক কেমন এসছে। এইটার মধ্যে খালি খোলার পরে এইগুলো আছে, দেখি কি কি এসছে। এটাই হচ্ছে মেন বক্স, দেখ লেখা আছে। ওপেন করলাম, ইয়ে অন হয়ে গেল খুলতেই। মানে চার্জ দেওয়া আছে। তো এটা কি, এটা কিছু একটা মেশিন, এর সাথে মনে হয় কানেক্ট করতে হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে মাইকটা, মাইক দুটো মাইক আছে। বক্সটা দেখলে চলো এর ভেতরে কি কি আছে, এখানে কিভাবে ইউজ করতে হয় তার ম্যানুয়ালটা দেওয়া আছে। তো সেটা পরে আমরা পড়ে দেখতে হবে, কারণ এটা ফার্স্ট টাইম ইউজ করছি, কিভাবে ইউজ করতে হয় জানি না। আর একটা কালো বক্স আছে, ব্ল্যাক কালারের বক্স আছে। এর মধ্যে দিয়েছে এটা কি একটা, ও একটা সেই লোমলোমলা যে এগুলো হয় সেই মাইক কভার মনে হচ্ছে যতদূর সম্ভবত। 2 মাইক কভার আছে, এটা কভার করে রাখার জন্য। আর আছে এই কর্ডটা, এখানেও একটা কর্ড আছে। আচ্ছা, এটা এর সঙ্গে লাগানোর জন্য একটা আছে, তোমরা আইফোনের সঙ্গে ইউজ করতে পারো, সেই মাইকের আছে, কর্ড আছে। আচ্ছা, আর একটা দিয়েছে এই কর্ড, যেটা তোমরা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ইউজ করতে পারবে, সেই ধরনের একটা কর্ড দিয়েছে। এইটা হচ্ছে আই থিঙ্ক মানে জাস্ট পকেট করার জন্য দুটো ক্লিপ দিয়েছে। খাইয়ে দিচ্ছে, এদিকে আমাদের ক্যান্ডি বসে আছে। চলো ক্যান, কি রে ওই, এবার ওকেও খেতে দিয়ে দিই। হ্যাঁ, গরম গরম মাছ। সকালবেলায় এত মাছ নিয়ে এসে, মানে 2 দিন যাতে আমাদের হয়ে যায়, এখন ওকে মাছ ভেজে দিতে হবে সিরিয়াসলি। তো চলো ওকে মাছ ভেজে দিতে বলছে। এক্স্যাক্টলি ভোলা ভেটকি নিয়ে এসছে ওর জন্য, আমি আমার জন্য প্লাস ওর জন্য, দুজনের জন্যই নিয়ে এসছে। আমার একটু এই ধরনের মাছ খেতে খুব ভালো লাগে, ওরও খুব ভালো লাগে। তো ওর এখনই খেতে ইচ্ছা হয়েছে, তো চলো ওকে ভেজে দিই। চিকেন কারি মাছ, কিন্তু আগে বলেনি। তো এখন আমি একটা লেয়ারে বের করে নিয়েছি, এটাই ওকে ভেজে দেবো, কিন্তু একটু ডিফারেন্ট করে ভেজে দেবো ভাবছি। তো আমি এখানে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তার সাথে নুন একটু দেবো। পাপাইয়ের জন্য তো মাছ ভেজে দিচ্ছি, আর চিকেন ভেজে দিচ্ছি।
ডিম নিয়ে চলেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। চলো এবার ডিমটা ভেজে ফেলি। তো বুবাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিলে তারপর আমি আর বাবাই খাবো। বুড়োর খাওয়া গেছে, ক্যান্ডির খাওয়া গেছে, ক্যান্ডিকে বাবাই খেতে দিয়ে দিয়েছে। সব ওইদিকের খাওয়া দাওয়া মিটে গেছে, এবার খালি বাকি আমি আর বাবাই। এই অনেকক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে, সব বাসন টাসন সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবার এখন কাটবো আমি, দেখো এখন কাটবো আমি বাঁধাকপি, কারণ কালকে ভাবছি বাঁধাকপি তরকারি, ডাল আর মাছের ঝাল করবো। তো সকালবেলা যেহেতু 5টার সময় উঠে বাঁধাকপিটা কাটা অনেকটা লেট হয়ে যাবে, তো সেই কারণে আমি ভাবছি এখন রাত্রিবেলাতেই বাঁধাকপিটা কেটে রেখে দেবো, কেটে রেখে শোবো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটাকে বাড়াবো না আজকে, আমি তো ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।